কোরবানির জন্য উটের প্রতি বরাবরই আগ্রহ থাকে ঢাকার বিত্তবানদের। এবারও মরুর জাহাজ নামে পরিচিত এই পশুর দেখা মিলল গাবতলী পশুর হাটে। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাট না জমলেও উট ঘিরে আগ্রহের কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদের। কেনা হোক বা না হোক কেউ কেউ ছবি তুলছেন উটের সঙ্গে। বিক্রেতারা বলছেন, চাহিদা থাকায় গাবতলী হাটে উটের সংখ্যা বাড়ছে, আনা হচ্ছে দুম্বাও। এবার উটের দাম হাঁকা হচ্ছে ২৮ লাখ টাকা। দুম্বা দেখলাম, উট দেখলাম, আরো বিভিন্ন বড় বড় গরু দেখলাম। একটা ঈদের আনন্দ তৈরি হয়ে গেছে হাটে। ৩ তারিখ পরের তো মানে বাজারটা বেচা কিনে ভালো হবে। উট দুম্বার পাশাপাশি কোরবানির পশুর হাটে বাড়তি আকর্ষণ বিভিন্ন নামের বড় বড় গরু। এখানে ২ থেকে ২.৫ লাখ টাকার গরুর চাহিদাই বেশি। তবে এই বিশাল আকৃতির দুইটি গরু, যাদের নাম ভাগ্যরাজ এবং যুবরাজ, তাদের দাম হাঁকানো হচ্ছে সর্বোচ্চ ২৫ লাখ করে ৫০ লাখ টাকা। ৪ বছর থেকে পালিচ্ছি, গাবতলী হাটে বিক্রি করতে নিয়ে এসেছি। ২৫ লাখ দাম চাচ্ছি। ২-২.৫ লাখ টাকার গরুটা বেশি চলতেছে, আর ছোট ছোট ফ্যামিলির ১-১.৫ লাখের ভিতরে কিনে নিতে আছে। কোরবানির হাটে গরু ছাগল ছাড়াও চাহিদা বাড়ছে মহিষেরও। বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ লাখ টাকায়। ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি। ওরা ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি। এখনো গরু ওই পরিমাণে আসে নাই, তো বোঝা যাচ্ছে না আসলে কিরকম হবে আর কি। অন্য গরু ওঠে নাই, পুরো আট ওই খালি ৪ ভাগের ১ ভাগ ভরছে, আরও ৩ ভাগ খালি আছে। পশুর সুস্থতায় হাটে মেডিকেল টিম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।